নমস্কার বন্ধুরা, কাজল কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি পনির রান্না করব। তো এখানে এক প্যাকেট পনির নিয়েছি। এই যে পনিরটাকে পিস পিস করে টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আলু নিয়েছি, আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজ, আদা আর রসুন বেটে নিয়েছি। তো প্রথমে আমি এখানে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দেবো পনিরটা ভেজে নেওয়ার জন্য। তো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেবো। এটা দিয়ে নাড়িয়ে নিচ্ছি একটু লবণটা। এবার কেটে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। এবারেও অল্প পরিমাণ হলুদ ছড়িয়ে দেবো উপর থেকে। এবার নাড়াচাড়া দিয়ে পনিরটাকে হালকা ভেজে নেব। পনির ভাজা হয়ে গেছে। এই দেখুন, পনিরে যদি একটু আগে লবণ দেওয়া যায় তো পনির একটুও লাগে না। এই দেখুন কী সুন্দরভাবে ঝুরঝুরি টাইপের হয়েছে। তো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। একটু তেল আছে, এর মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো গোটা জিরে। জিরেটা একটু লালচে ভাব চলে এসে, এবার দিয়ে দেবো তেজপাতা, দেবো কেটে রাখা আলু, আলুটাকেও নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন। প্রথমে পেঁয়াজ, আদা, রসুনটা দিয়ে একটুখানি হালকা ভেজে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো, এই যে অল্প পরিমাণে দেব হলুদ। এবার দেব ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দেব, এবার দেব পরিমাণ মতো লবণ। এবার সব মশলার সঙ্গে আলুটাকে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে জল দেব না, জল ছাড়াই কষিয়ে নেব। ভালোভাবে আলু আর মশলা কষিয়ে নিয়েছি, এবারে এর মধ্যে জল দিয়ে দেব। ভেজে রাখা পনির দিয়ে দেব।
এবারে ঢাকা দিয়ে দেবো। তো বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকনাটা তুলে নেব। এবার দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন আর ঢাকা দেব না, এইভাবেই 2-3 মিনিট আবারও ফুটিয়ে নেব। ফোটাতে ফোটাতে এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা, হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। এই যে নামিয়েছি। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে।